ইন দি মিন টাইমে অজুর পানিটা পশ্চিম দিকে গড়াইয়া গড়াইয়া যাইতেছে। এই টাইমে একটা কাল সাপ, ছোট বাচ্চা সাপের পানির সাথে গড়াইয়া নবীজির মুজা মোবারকের ভিতরে ঢুকলেন। ইন দি মিন টাইমে রে আমার কামলিওয়ালা নবীর চতুর্দিকে 27 জন সাহাবি এক দৃষ্টে নবীর অজু বানানো দেখতেছে। সুবহানাল্লাহ। নবীর চেহারার দিকে তাকাইলে তো সোয়াব, কারণ নবী সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন একদিন মসজিদে নববীতে, তুমি দাঁড়াইলেন, তোমার কাছে কোন সময়টা ভালো লাগে? কয় নবী গো, আমার কাছে সবচেয়ে সময় ভালো লাগে যেই সময় আমি নামাজ পড়ি। জোরে কন্যা কা। আরেকজনকে দাঁড় করালেন, তুমি দাঁড়াইছো, তোমার কাছে কোন সময়টা ভালো লাগে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার কাছে তাহাজ্জুদের সময়টা ভালো লাগে। বসো, তোমার কাছে কোন সময় ভালো লাগে? আরেকজনকে, নবী আমার কাছে কোরআন তেলাওয়াতের সময় ভালো লাগে। আরেকজনকে দাঁড় করালেন, তোমার কাছে কোন সময় ভালো লাগে? উনি বলতেছে হুজুর আমার কাছে আল্লাহর জিকিরের সময়টা ভালো লাগে। তোমার কাছে কোন সময় ভালো লাগে? যেইটা আমি আল্লাহর রাস্তায় মানুষের দান করি টাকা পয়সা, ওই সময় ভালো লাগে। এবার লাস্টের পাল্লা সিদ্দিক আকবরের আসলেন, ওনাকে দাঁড় করাইলেন, নবী দাঁড়াও সিদ্দিক আকবর, তোমার কাছে কোন সময় ভালো লাগে? সিদ্দিক আকবর কয় নবী গো, যতক্ষণ আমি সিদ্দিক আকবর তোমার চেহারার দিকে তাকাই অতক্ষণ আমার কাছে শান্তি যে লাগে। তোমার একটি দিনে একটু বরসে কি আগুন জ্বালিলে, বাতাসে মোর প্রাণ জুড়ায় না তোমায় না দেখিলে। নবী গো তোমার পাশে মন হরসে গো নবীজি থাকি যতক্ষণ, মরুভূমি হইলে লাগে যেন মধুর বৃন্দাবন। আমি ঘুমাইলে দেখি স্বপন, আমি ঘুমাইলে দেখি স্বপন, আমায় যাইও না কবুলে, বাতাসে মোর প্রাণ জুড়ায় না তোমায় না দেখিলে। নবী আস্তে আস্তে ওযু করলেন, ওযুর পানির দিক দিয়া কালসা পাইচা নবীজির মুজা মোবারকে ঢুইকা রইলেন। একজন সাহাবীও দেখে নাই, লক্ষ্য করে নাই, কারণ সবার খেয়াল নবীর চেহারা মোবারকের দিকে। একটু জোরে করেন আল্লাহু আকবার। উপরে পাহাড়, খুব খেয়াল করবেন, মদিনা শ্যাম থেকে অদূর থেকে একটা সিল পাখি লক্ষ্য রাখছে নবীর চেহারার দিকে, ওই পানির দিকে দেইকা সাপটারে। সিল তো মানুষের লোকালয়ে আসতে চায় না, মানুষ দেখলে চিল কাছে আসে না সরে যায়। একটু কথা বললে ভালো হবে, কাছে আসে না সরে যায়। সিলটা কি খেয়াল করলেন? দেখেন মানুষ চতুর্দিকে দেইকা চিল কি করলেন, মোজার ভিতরে সাপ। মোজা একটু পরে নবী পড়বেন, ওযু বানানো শেষ, এবার রুমাল দিয়ে পানি মুছতেছে। সিলটা দেরি না কইরা 27 জন মানুষের মাথার উপর দিয়ে আইসা চো মাইরা মোজার মধ্যে কামড় দিয়া, সিপটি মাইরা পাও দিয়া মোজাটা লইয়া চলে গেছে। ওমর তো গরম ছিল, ওমর হায় হায় কি করলো, তলোয়ারটা বাহির করে সিলটে লাগবো পায় নাই, মাথাটা কাটটা লাইমু, সিল তো চলে গেছে। সাহাবায়ে কেরাম কত বড় বেয়াদব সিল, নবীর মোজা লইয়া ফারাফারি করলো, মোজাটা লইয়া গেল। সিলডারে ফাইলে মাইর গালাইতাম, অমুকে কয়টারে ফাইলে কুটটা লাইতাম, আগুন দিয়ে ফোড়াই লাইতাম। এক একজনে এক একটা কথা কয়। নবীজি ওযু বানাই শেষ, হাতের মানে হাত মোবারকের পানিগুলা মুছলেন, মুখের পানিগুলা মুচ্ছা, এখনো শেষ হয় নাই। 5 থেকে 7 মিনিট পরে বাজান রে ওই সিলটা মোজা কামড় দিয়া নবীজির কদম মোবারকের সামনে চলে আসছে। আরো জোরে করেন আল্লাহু আকবার। নবীর কাছে আসতে দেরি রে, ওমর খাপ থেকে তলোয়ারটা বাইর করে কয় সিল রে, ইনি তো জগতের মানুষের মতো মানুষ না, ইনি 7 আসমানের নবী, 7 জমিনের নবী। যারে না বানাইলে তুই সিলরে আল্লাহ বানাইতো না, যারে না বানাইলে আমি ওমর রে বানাইতো না, যারে না বানাইলে আল্লাহর লোহে মাহফুজের কোরআন আল্লাহ পাঠাইতেন না। এই কোরআন আমরা মানি। কিছু লোক কোরআনের স্লোগান দেয়, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আলো জ্বলতে হলে ইমান ছাড়া আলো জ্বলে না।
এখন ইমানের দাওয়াত নাই, নামাজের দাওয়াত আছে, হজের দাওয়াত আছে, যাকাতের দাওয়াত আছে, পর্দার দাওয়াত আছে। আরে বলতে হইব ইমানওয়ালা হইয়া নামাজ পড়লে নামাজের দাম। কোরআন বলে লাইসাল বিররা আনতুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। যতই নামাজ পড়ো না কেন, ইমান নাই, নামাজের দাম নাই। ইমান নাই, রোজার দাম নাই। ইমান নাই, হজের দাম নাই। এখন ইমানটা কাহাকে বলে, এটাই জালালি সাহেব বুঝাইতে চাই। ইমান তো কোনো কোরআন তেলাওয়াত না, কোরআন তেলাওয়াত হইল ইবাদত। ইমান তো কোনো নামাজ না, নামাজ পড়া ইবাদত। কথা কোন না কা? রোজা তো ইমান না, রোজা রাখা ইবাদত। ইমান হইল আল্লাহ ইমান আল্লাহ মোহাব্বত আল্লাহ কামলিওয়ালা নবীরে জান দিয়া ভালোবাসা। ওই ছিলে একটা ডাক দিয়া কয়, ওমর রে তোমারে আমারে খুব বড় ভয় ভয় তোমারে লাগে। সিলের জবান খুলে গেল, নবীর কদমে চুমা খাইতে দেরি। নবীর মোজা মুবারকের ছোঁয়া পাইয়া সিলের মতন সিলেরে আল্লাহ জবান দিয়া দিলেন। সিল নবীর কদমের কাছে দাঁড়াইয়া কয়, নবী গো, সিল আমি যদিও সিল পাখি হইয়া থাকে আমার ঘটনাটা শুনতে হইব, লেকিন আমি ওমরের দিকে তাকাইলে আমার কেন জানি ভয় ভয় লাগে। আমার নবী ডাক দিয়ে কয়, সিল রে তোর কোনো ভয় নাই, চিন্তা নাই, বল আমার কাছে কি বলবি। ইয়া রাসূলুল্লাহ, আপনি ওযু বানাইতেছেন, আমি বহুদিন ধরে আপনার চেহারা মোবারক দেখার জন্য আশা করলাম। ওদূরে পাহাড় থেকে আমি আপনার চেহারা মোবারকের দিকে তাকাইয়া থাকতাম, যতই তাকাই ততই ভালো লাগে। বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই, ওরে দেখলে ছবি নইলে মরি নইলে পাগল হই, দেখলে ছবি নইলে মরি নইলে পাগল হই, বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই। নবী গো, আপনি ওযু বানাইতেছেন, এই মুহূর্তে আমি আপনার চেহারা মোবারকের দিকে তাকাইলাম, হঠাৎ করে আপনার পাও মোবারকের মোজা করলেন সিদ্দিক আকবর। আমি পাওয়ার দিকে লক্ষ্য করলাম, এরপরে দেখলাম আপনার ওজুর পানি দিতেছে। ওজুর পানিগুলা ডালতে যায়া ওই পানিগুলা গড়াইয়া গড়াইয়া পশ্চিম দিকে রওনা হইলেন। এই পানির স্রোতের মধ্যে দেখলাম একটা কালসাপ আইসা আপনার মোজার ভিতরে ঢুকলেন। আমি ওখান থেকে তাকায়া কই, 27 জন থেকে অনেকগুলা সাহাবী দাঁড়াইয়া রইছে। একজন সাহাবী বুঝি সাপটার দেখলো না। ইরে এতগুলা সাহাবী কেমনে কোন দিকে নজর রাখলা? কাল সাপটা যদি মোজা নবী পড়তে যায়, সাপের গায়ে আসল লাগলে সাপটা তো নবীর আহার করবে, আহার করলে তো আমার নবীর বিষে ধরবে, মারাত্মক সাপ কাল সাপটা। আমি এই কইয়া, নবী গো, মানুষের চিন্তা করি নাই, নিজের জীবনের চিন্তা করি নাই, তাড়াতাড়ি আইসা মোজাটা লইয়া ওই পাহাড়ে যাইয়া সাপটারে ফুরা মারতে পারি নাই, কোন রকম আড়ামরা কইরা নিয়ে আসছি, এখনো সাপটা ফালাইবার সুযোগ পাইছি না। যাইয়া দেখেন গো, ওই মোজার ভিতরে এখনো সাপ আছে। ওই 27 জন সাহাবীর ভিতরে কিছু ছিল মুনাফিক। নবী না বেলে দেখে, নবী দেখলে নবী জানলো না কিল্লে মোজার ভিতরে সাপ আছে। নবীজি কয়, ব্যাককল যারা সাহাবীদের মধ্যে উনাগানা করতেছে, আমার নবী তাদের মনের খবর জেনে বলতেছে, সাহাবীরা রে, তোমরা কে কোন কথা বলতেছো আমি নবী জানি, তোমরার দিকে আমি লক্ষ্য করি নাই, বেলায়েতি নবুয়তি নজর দেয় নাই, আমি নবুয়তের এক দেশলার মানে পাওয়ারই নজর দিছি ওই সিলের দিকে, সিল পাওয়ারই নজর পাইয়েই তো মোজা নিয়ে চলে গেলেন। আল্লাহু আকবার বলেন। আমি চিলের দিকে লক্ষ্য করলাম, সিলের দিকে ভালোবাসার নজর দিলাম, সিলের ভাগ্য খুলে গেছে আমি নবীর মোজা নিয়ে। এই সিল এখনো, সাপটা যখন ওমর মুজা মুবারক লাড়া দিছে, সাপটা ঠাস করে পড়লেন জমিনে, এইভাবে সাপটা গড়াইয়া গড়াইয়া কাতরাইতেছে, মানে মারছে যে সিলে, এখনো ফুল মারতে পারে নাই, আড়ামরা সাপটা কাতরাইতেছে। এই কাতরানো অবস্থা দেখিয়া সাহাবাই কেরাম আল্লাহ, আদত সিলে যা বলতেছে তা তো সত্য দেখা যায়। সিলের মতন একজন পাকি হয়ে রসুলের কদমের ছোঁয়া পাইয়ে জবান খুলে গেছে। এই রাহমাতাল্লিল আলামিন নবীজির ভালোবাসা যারা মিলাদের কিয়াসম, আল্লাহর হাবিব কয়, মৃত্যুর সময় কাউকে লাগবে না, আমি নবী তোর দুয়ারে হাজির হব। ওই নবীকে মৃত্যুর সময় আমরা চাই কি চাই না? তাহলে অনুরোধ, সুন্নি দাবি করলে হবে না। আল্লাহ হযরতের ভালোবাসা যদি কলিজায় থাকে, আমরা সুন্নিদের জন্য 5 ওয়াক্ত নামাজ, কথা বলেন ঠিক কি না? আমরা সুন্নিদের জন্য সুদ ঘুষ হারাম, কথা বলেন ঠিক কি না? এবং মা বাপের ভালোবাসা খেদমত আমরা চাই কি চাই না? সিলের দিকে নবী তাকায়া কয়, সাহাবাই কেরাম রে,
তোদের ভাগ্য খুললো না, তোদের কপাল খুললো না। তোরা জানোস না এই সিলের দিকে আমি নবুয়তি এক জাসলার নজর দিলাম, অর্থাৎ বেলায়েতি নজর দেওয়ার কারণে সিলের মানে পাওয়ার খুলে গেলেন, সিলের পাওয়ার চলে আসলেন, এই সিলের ভাগ্য খুলে গেলেন। কাল কিয়ামতের ময়দানে হাসর যখন সুপারিশের দায়িত্ব আল্লাহ আমার উপরে বর্তাইবে, আমি এই সিলেরে আমার কুরসির ডাইন পাশে বসাইয়া সিলের কইমু, সিল রে তোর ওই যে সহযোগিতা করার কারণে, খেদমতের কারণে আমি নবী তোর কবুল কইরা তুই আমার বিচার জন্য এই কুরসির ডানার মধ্যে বইসা তোর দুইটা হাতের ডানা দিয়ে আমারে বাতাস করবি। আর আমি আমার ওই জান্নাতি উম্মত যারা কিয়াম করবে, মিলাদ করবে, যারা আমি নবীর কিয়াম বিশ্বাসী, মিলাদে বিশ্বাসী, গায়েব বিশ্বাসী, হাজারে নাজারে বিশ্বাসী, ওই সমস্ত উম্মত রে আমি নবী তুই আমার পাশে দাইকা বাতাস করবি রে। আর আমি ওই পাগল উম্মতদেরকে বসে বসে নাজাতের বাতাস খাওয়াইব। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া। একটু মহাব্বতে বলেন, বানা দে মে রসিনে কো মদিনা লিকালো বা রে গম সে সফিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। জোরে চতুর্দিকে আজান হয়েছে, জানি না কয়টা জামাত করবেন, 7:30 জামাত। মাশাআল্লাহ, আপনারা বসলে সৌন্দর্য হবে, কারণ আপনারা জানেন না এখানে যতগুলা বক্তা আছে প্রত্যেকটা বক্তা, আচ্ছা প্রত্যেকটা বক্তা এক একটা মাহফিলের প্রধান অতিথি থাকে। এটা অহংকার তাকাব্বুরি না। আল্লামা তাহিরি ভাইও আজকে 2টা মাহফিল ওনার সাথে আমার, দুটোটা মাহফিল উনি প্রধান অতিথি। তো আমার ভাই ফরিদ সাহেব আসছে, ওনার কণ্ঠের মধ্যে তো আল্লাহ জাদু দিয়েছেন। দেখবেন আসার পর উঠলে আমার মনে দোকানদাররা দোকানদারি তুই চলে আইব, ফাগলার একটা বাসি আল্লাহ দিছে। মারহাবা কইতেন না? এটা হিংসা নিন্দা না, সুন্নিয়তের জন্য গৌরব। আর কণ্ঠটা হলো আল্লাহর একটা রহমত। আল্লাহ সবাইকে সব রকমের সাকসেস করে না। তবে একটা কথা আজকে বলে যাব, আকীদাওয়ালা সুন্নি হলে কবর হাসরে রসুলের কদমে দাম পাবেন। কারণ সুন্নিয়তের মধ্যে বহু সুন্নি আছে যারা নবীকে নূর মানে না। আপনাদের কি কষ্ট লাগতেছে? বহু সুন্নি আছে রসুলের কিয়াম নিয়ে ফতুয়াবাজি করে। আমরা সুন্নিরা রসুলের কিয়াম করেছি, জীবন দিব নবীর কদমের খেদমত ছাড়বো না। কথা বলেন ঠিক কি না? তাহলে না রসুলকে আপনি পেতে পারেন। আকীদাওয়ালা সুন্নি হতে হবে। আকীদাটা কি? অর্থাৎ একটা বিল্ডিং করবেন, বিল্ডিং এর যদি ফাউন্ডেশন না থাকে, এই বিল্ডিং ভূমিকম্প পারলে যে কোনো ভাবে মানে দর্শন হয়ে অর্থাৎ ভেঙে ছড়ে পড়ে যেতে পারে। কথা বলেন ঠিক কি না? আর যখন ফাউন্ডেশন করে উঠাইবেন, 10 তালা করেন, 20 তালা করেন, এটার নিচে স্প্রিং থাকবে। আপনারা বড় বড় ব্রিজে যান না, এই যেমন আপনাদের নতুন ব্রিজ, আপনারা ওখানে একটু খালি পায়ে হাঁটেন, যখন ট্রাক ওজনীয় ট্রাক ওঠে ব্রিজটা এইভাবে লাফায়। কথা কন না কা? আবার আপনারা বয় ফাইলে হইতো এটা ভাঙতো না, এটা স্প্রিং করলে মনে করতে হবে এটার মেয়াদ এখনো আছে। স্প্রিং যখন বন্ধ হয়ে যায়, বড় বড় ব্রিজের নিয়ম হলো এটা। আর ইমান হলো এমন, ফাউন্ডেশন ওলাদের যতই ঝড় তুফান আসক, ওই ফাউন্ডেশনের কারণে ইমান আকীদাওয়ালাকে লাড়ানোর মতন ব্যবস্থা নাই। কথা বলে ঠিক কিনা? যেমন ফিলিস্তিনের মুসলমানেরা যতই বোমার আঘাত খাক না কেন, ওরা বলে জীবন দিব, মসজিদে আকসার খেদমত ছাড়বো না। আল্লাহু আকবার কর। আমরা বাংলাদেশের মুসলমানেরা যেখানে বোম পড়বো কেবল নামাজ ছাইরা দিম, আমি ফাইতাম না, যাইতাম। আপনারা কি রাগ করছেন? সবাই না, সবাই না, কিছু কিছু মুসলমানের কথা কই। কথা কন ঠিক কিনা? গত কয়েকদিন আগে পেপার পত্রিকার মধ্যে পাইলাম, ফিলিস্তিনের এক বৃদ্ধ বাবা হেঁটে হেঁটে সকল মসজিদে আকসার মুসল্লিদেরকে মিষ্টি পান করাচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? বলে হুজুর কারণ কি? কারণ হচ্ছে আমার 7 জন ছেলে ছিল, 7টা ছেলে আল্লাহর রাস্তায় শাহাদাতের পেয়ালা পান করেছে। আমি আনন্দেতে খুশিতে মিষ্টি পান করাচ্ছি, কারণ আমার চোখ নাই, দেখি না। আমার আকীদা বিশ্বাস, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তারা মরে না। কথা বলেন ঠিক কিনা? এখন শহীদানেরা যদি না মরে, রসুল মরে গেছে, এই আকীদা লইয়া যেতে থাকবো, এদের পিছনে নামাজ হইতো না। কিছু মুসল্লি হুজুর আছে দেখবেন কবর নবী মরে পচে গলে গেছে, অথচ আমার কাছে বাস্তব প্রমাণ রেকর্ড সহকারে আছে। কমি অঙ্গনের বড় দাদা হুজুর, উনি বলে আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, রসুল রওজা এখনো জিন্দা। একসাথে কোন আল্লাহু আকবার।
এই কওমি অঙ্গনের কিছু দাদা ভাইয়েরা বলে আমার নবী মরে পচে গলে গেছে। ওই দাদা ভাইদেরকে বলবো, রসুল যদি মরে যাইতো নামাজের ভিতরে সালাম আল্লাহ রাখতো না। সালাম মরা মানুষের দেওয়া হয় না, জিন্দা লোকের সালাম দেওয়া হয়। কথা কন না কা? আপনাদের দেশে যখন মানুষ মারা যায় দেখার জন্য যখন যান, পৃথিবীর কোন লোক দেখতে যায় তাকে সালাম দেন না, আসসালামু আলাইকুম জহির ভাই রুটা কেমনে গেছে গো, কতনে গেছে গো, এই কথা কন নাই। দেখে যায় বলেন, আফসোস করেন, আরে তার একটু আগে না নতুন রিজ দেখলাম, চা খাইতেছে, এখন বুঝি এসে চলে গেল, কখন যে আমারও মরণ হবে তা বলা যায় না। আফসোস আর আফসোস, আফসোস আর আফসোস। কথা কন ঠিক কিনা? আবার কিছু লোক বলে যা ফাগলাটা গেছে, বন্ডাটা গেছে, খারাপটা গেছে, কেউ ভালো বলে কেউ খারাপ বলে, এই সমালোচনা চলতে থাকে। কথা কন ঠিক কিনা? কিন্তু আমার নবী এমন নবী, হায়াতুন নবী যারে আল্লাহ লকাব দিলেন, জিন্দা নবী যারে আল্লাহ লকাব দিলেন, এই রসুলের শানে আজমতে যারা মরা শব্দটা লাগাইব বুঝতে হইব তার ইমানে ভাইরাস। এটি এজিদা মার্কা মুসলমান। কথা কন ঠিক কিনা? আমার নবী জিন্দা, আমার নবী হায়াতুন নবী। এই জন্যে আল্লাহ কয় জগৎ রে যত ওয়াক্ত নামাজ পড়বি, চাই বাংলাদেশে পড়ো, চাই মিশরে পড়ো, চাই আমেরিকাতে পড়ো, লন্ডনে পড়ো, ফ্রান্সে পড়ো, রাত্রে তাহাজ্জুদ পড়ো, আওয়াবিল পড়ো, একশাকের নামাজ পড়ো, নফল পড়ো, ফরজ পড়ো, জামাতে পড়ো, আমার নবীরে তাশাহুদের ভিতরে সালাম না দিলে আমি আল্লাহ তোর নামাজটা কবুল করতাম না। ওই নবীরে নামাজের ভিতরে সালাম দেওয়া ফরজ। এখন নামাজে যদি আপনি বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা, কা অর্থ 1 বছর আমার নবীর সালাম দেন, আইয়ুহান নবিয়্যু, নবীজিরে সালাম দেন। আল্লাহ কয় এই সালামের উত্তর আমার নবী দিচ্ছে, যদিও তোমরা শুনতে না পাও, কিন্তু আমি আল্লাহ এমন ভাবে নামাজের ভিতরে সালাম ঢুকাইলাম, কিয়ামত হয়ে যাইব তাশাহুদের ভিতর থেকে নামাজের সালাম কোন মুফতি মুহাদ্দিস বাদ দেওয়ার মতো রাস্তা নাই। ঠিক কি না? এই জন্য নবীর নামাজের ভিতরে সালাম দেওয়া ফরজ। ওই সালাম দেওয়া নবীজিরে, জিন্দা নবীরে আমরা সালাম দেই, মরা মানুষের কেউ সালাম দেয় না। কারণ দেখেন কবর পাশ দিয়ে যখন মানুষগুলা হেঁটে যায়, ওই কবরের ভিতরে যে মানুষগুলা থাকে তারাও জিন্দা, কারণ তাদেরকে রূহ আল্লাহ ফিরত দেয়। কথা কন না কা? আপনাকে দেশে কি কবর পাড়ে যায় সালাম দেন আসসালামু আলাইকুম ইয়া হালাল, আমার কথা কন না কা? আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর বলে কি বলে না? তা আপনারা বলেন সালাম দেওয়া সুন্নাত, জবাব লওয়া ওয়াজিব। একটা মরা মানুষ, আমার মতন বেড়া মরে গেলে, আপনার মতন বেড়া মরে গেলে কবর পাশ দিয়ে মুসলমান গেলেই তো সালাম দেওয়া লাগে। এবার সে মানে মহিলা হোক আর পুরুষ হোক। এখন আপনারা বলেন এই মুর্দা মানুষের কবর রাইখা যদি সালাম দিতে পারেন সাধারণ মানুষে, আর নবীজি কাহাকে বলে? আল্লাহর হাবিবের ক্লাস হলো 36 নম্বর ক্লাসে। ওই রসুলকে যদি আপনি আনতে 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 আপনার মতন সাধারণ ক্লাসে নিয়ে আসেন, বুঝতে হবে 100 তে মুসলমান লেকিন ইমানদার না। কথা কোন ঠিক কি না? আর মুসলমান তো এজিদও ছিল। এজিদের নামাজ রোজা হজ যাকাত যদি আল্লাহ কবুল করত, তাহলে আর এজিদ রে এজিদ বলতো না, শয়তান বলতো না, নালতুল্লাহ বলতো না। কথা বলে ঠিক কি না? এজিদের ইমানে ভাইরাস থাকার কারণে, গলত থাকার কারণে এই এজিদ নালতের কলঙ্ক লইয়া কিয়ামত পর্যন্ত আল্লাহ তার এমন একটা কলঙ্ক দিলেন, কিয়ামত পর্যন্ত মানুষ তার নাম এজিদ কোনোদিন পৃথিবীর লোক কারো নাম রাখে না। কথা কন না? অথচ আবু বকর রাখে, ওমর রাখে, ওসমান রাখে। কথা কন ঠিক কিনা? আল্লাহর নাম রহমান, মানুষের নাম রহমানও রাখে। কথা কন না? তো বুঝতে হইব কেন এই নামগুলা রাখি, এজিদের নাম কেন রাখেন না? কারণ এজিদের নাম রাখলে মানুষ কইব এই নাম নি তুই পছন্দ করলি, যেই নামের উপরে মানুষ তার না আলত দেয়, খোদা নিজে না আলত দেয়। কারণ আল্লাহ কয় ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যারা নবীর সাথে বেয়াদবি করে, আওলাদের রাসূলের সাথে বেয়াদবি করে, আল্লাহ নিজে তাদেরকে না আলত দেয়, তুমি আমি দেওয়া লাগে না। এই জন্য বলি ভাইয়েরা, এখনো যদি সুন্নিয়তকে ভালোবাসেন, ইমানদার যদি হন, ইমানদার আকীদা হইলে আজ থেকে ওয়াদা করবেন যে হুজুর জানাজার পরে দোয়া করবে না, তারে দিয়া জানাজা দেওয়ার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? যারা 20 রাকাত তারাবি থেকে 8 রাকাত তারাবি আনবে, ওই সমস্ত হুজুর দিয়া তারাবি পড়ার দরকার নাই। আমরা 20 রাকাত পড়েছি, আলা হযরতের প্রেমিকেরা 20 রাকাত পড়বে, পড়বো কিয়ামত পর্যন্ত। এই 20 রাকাতটাই সঠিক। কথা কোন ঠিক কিনা? আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা, যিনি আমার বাবারা লক্ষ্য করবেন মনোযোগ, তিনি বলেছেন তাহতা সুরু, নাবির উপরে হাত বাঁধা। আর আপনি যদি বুকের উপরে হাত বাঁধা এই নামাজরে আপনি জায়েজ করতে চান, বুঝবেন এটা আসলে এই নামাজের কথা না। এটা যেই
নামাজি হইলেও এটা টাকার কারণে নাবির হাত বুকে চলে গেছে, এরা ইহুদিদের দালাল। কথা কোন ঠিক কিনা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আসলে ঈমান রোয়ে কুরআন মগজে দিল হাসতে হুব্বে রাহমাতাল লিল আলামিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আব্বা অনুরোধ শুধু আপনাদের কাছে বলে যাচ্ছি, এই সুন্নি কনফারেন্স প্রতি বছরের নাই আগামী বছরও হবে। এই সুন্নি কনফারেন্সে এতগুলা লোক নয়, শুধু আমার মনে হয় না মাঠে যে জায়গা হবে। এখন মাগরিবের পরে এত লোক, এসার পরে ফরিদি ভাই ধরলে পুরা মাঠ ফুরবে, তাহির হিসাব আসলে মাঠ ফুরে আরো দাঁড়াইব। কথা কন না, কারণ এটা প্রেমের জোয়ারওয়ালা মাঠ। সুন্নি কনফারেন্সের কথা শুনলে যারা সুন্নি করে ইমানদার লোক, তারা রাস্তাঘাটে বিভিন্ন বাজার ঘাটে থাকতে পারে না, নবীর প্রেমে তারা জান্নাতে চলে আসে। এই আশাটার ফল রেজাল্ট আজকে পাইতেন না, দুইটা চক্ষু বন্ধ হইলে এই রাতের দাম পাইবেন, কবরে আলো হইয়া দাঁড়াইয়া যাবে। এই কনফারেন্সের সময় যে আপনি হেঁটে দিলেন, বুদ্ধি দিয়া দিলেন, টাকা দিয়া দিলেন, এই সময়টার টাকা অর্থ বুদ্ধি শ্রম মিজানের পাল্লায় উঠা যাইব আপনারে পার করার জন্য। এই জন্য অনুরোধ করব, এই সুন্নি কনফারেন্সে সবাই মিলে সহযোগিতা করে ধরে রাখবেন, কারণ সুন্নি উলামায়ে যে রাস্তা দিয়া যাইব, আল্লাহর রাসূল কয় হক্কানি আলেমের কদমের পদদলির কারণে 40 দিন পর্যন্ত আসমানের গজব জমিনের নিচে আযাব আল্লাহ বন্ধ করে দেয়। তাই আমি অনুরোধ করব, এই সুন্নি কনফারেন্সের জন্য যারা যারা পাগল পারা হয়ে আসছেন, আল্লাহ আপনাদের এই সময় খালি ফিরাইবে না। এই সময় কবর হাসর মিজানে নেক হয়ে আপনার জন্য বসে যাবে। কারণ আমরা ঈমানওয়ালা লোক, যদি অর্থ দিকে দুর্বল হন, টাকার দিকে দুর্বল হন, সম্পদওয়ালা না হন, নবী বলে আমি সম্পদওয়ালা চাই না, টাকাওয়ালা চাই না, আমি চাই ঈমানওয়ালা। ঈমান নিয়ে যখন তোমরা কবরে আসবা, ওই ঈমানের টানে আমি নবী তোর কবরে সশরীরে হাজির হইয়া যাইবা। ওই নবীকে আমরা কবরে দেখতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? সবাই হাত তোলা দিয়ে দেখেন, নারে তাকবীর, পাগল তো আছে দেখা যায়। পাগল বলে বাতি জ্বলে, বেঈমানে মরলে জ্বলে না রে, বেঈমানে মরলে জ্বলে না। পাগলের ভিতরে খোদাই আছে, কানার দলে দেখে না। ঠিক কি না? পাগল ছিল হামজা, নবীর প্রেমে জীবন দিল। পাগল ছিল হামজা, নবীর প্রেমে জীবন দিল। ফেরেশতারা গোসল দিল, কানার দলে দেখলো না। পাগল বললে বাতি জ্বলে, বেঈমানে বললে জ্বলে না রে, বেঈমানে বললে। পাগলের ভিতরে খোদাই আছে, কানার দলে দেখে না। একসাথে বলেন আলহামদুলিল্লাহ। ওই পাগল হবেন, আশেক হবেন, রাসূলের প্রেমিকদের জন্য কোনো ভয় নাই, টেনশন নাই, ইমানি চেতনা নেই, ইমানি আলো নিয়ে কবরে যান, কাউকে লাগবে না, রাসূল তো আপনার কবরে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবেরা শুনেন, আপনার আমার চোখের পানি বেশর্তক চলে যেতে পারে, কোনো সার্থক হতে না পারে, কিন্তু নবী এখনো তো রওজায় প্রতিটা উম্মত ইমানদারের জন্য চোখের পানি পালাচ্ছেন, রাব্বি হাবলি ইয়া উম্মতি বলে। কথা বলেন ঠিক কি না? তো ওই নবীর চোখের পানি বিথায় যাবে না, ইমাম হুসাইনের কারবালার শহাদায়ে কারবালার চোখের পানি বিথায় যাবে না, আসগরের পানি বিথায় যাবে না, আসগরের পানি বিথায় যাবে না, মা সাহার বানুর চোখের পানি বিথায় যাবে না। ওনাদের চোখের পানির বদৌলতে আপনার ভালোবাসার ত্যাগ, আপনার এই যে ইমানি চেতনা, আল্লাহর কসম ওই পানি আপনাকে পার করার জন্য হাসরের কঠিন ময়দানে দাঁড়িয়ে যাবে। তাহলে এই সুন্নি কনফারেন্সে আমরা সবাই মিলে সহযোগিতা করতে চাই কি চাই না? আওয়াজ করে বলবেন, চাই কি চাই না? এই সুন্নিয়তের জন্য আমরা জীবন দিতে রাজি আছি কি না? আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করেন। আমি একটা কথা মাঝেদি বলি, আজকে আমার সাথে যিনি আসছেন শাহিন আলম সাহেব, উনি আল্লামা ফির মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাই রুহানি সন্তান, ওনার বাড়ি হলো বৈরব আশিগঞ্জ। উনি আপনাদের জন্য নাতের বই এনেছেন, রুহের খোরাক। এই
রুহের খোরাক নাতের বই টাকা। রুহু মানে কি? রুহের আত্মার শান্তির জন্য যারা নবীর প্রেমিক তারা নাত গাইলে তাদের কলিজা ঠান্ডা হয়। কথা বলেন ঠিক কিনা? ওই নাত বিচ্ছেদ আমি যেগুলো বলেছি এগুলো তো আছে আল্লামা ফরিদি ভাইয়ের আছে, তারপরে তাহিরি ভাইয়ের আছে, অলিউল্লাহ আশিকিবের আছে, আলাউদ্দিন জাহাদি ভাইয়ের আছে, রুহুল আমিন সিদ্দিকী সাহেবের আছে, আমার আব্বা জালালি হুজুর কিবলার আছে, এবং কি ওই ফরাজি কান্দি দরবার শরীফের হুজুর কেবলারও নাত মোস্তফা আছে। আপনারা এখান থেকে নাতের বইগুলা নবীর মহাব্বত পাওয়ার জন্য শিখবেন। এই গজলের কারণে নাতের কারণে কলিজে মহাব্বত পয়দা হবে, ওই মহাব্বতের কারণে আল্লাহর হাবিবের দিদার আপনার নসিব হয়ে যাবে। ওনার বইগুলো ওনার থেকে আপনারা হাদিয়া শরীফ 50 টাকা দিয়ে নেবেন। আর একটা এনেছেন নালাইন শরীফ আয়াতুল কুরসি, ঘরে রাখলে 3000 জাদুটোনা আপনার শরীরে আসবে না। খোদার কসম অহংকার তাকাবরে মিথ্যা না, যারা খারাপ স্বপ্ন দেখেন স্বপ্ন তো স্বপ্নর হবে না। এই নবীর নালাইনের এত পাওয়ার, আয়াতুল কুরসির এত দাম, ওই ঘরে শয়তান যাবে না। বরকতান রিজিকের মধ্যে বরকতান। বিমার আমার সাফার জন্য আপনারা হাদিয়া শরীফ 50 টাকা দিয়ে নিয়ে যাবেন। আর আরেকটা কথা হলো, আমি 5টা মিনিট জিকির করাবো, যেহেতু সময় কম। আপনারা যারা আসছেন কমিটির লোকেরা যাবেন, অন্তত 100-200 নগদে যা পারেন একটু তাদেরকে হেল্প